নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে সব সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করছে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাবে। সঙ্গে অরুণোদয়ে চলছে দুর্নীতি। বিভিন্ন সরকারি কর্মচারীরা নাকি বিভিন্ন সরকারি কর্মচারীর পরিবারের লোকেরা নাকি পাচ্ছেন অরুণোদয়, এরকমই একটা তথ্য বেরিয়ে আসে দর্শকবৃন্দ। তারপরে অনেক সেই সরকারি কর্মচারীর নাকি বেতনও আটকে দেওয়া হয়েছে সেই খবরটা পাওয়ার পরে। তো অরুণোদয় হচ্ছে যারা অসহায়, যারা গরিব, যারা আছেন মহিলারা, যারা পরিবার আছেন ওনাদের জন্য সেই অরুণোদয়টা, যারা রেশন কার্ড পান ওনাদের পরিবারের জন্য এখন সেই অরুণোদয়টা দেওয়া হচ্ছে। সেই জায়গাতে সরকারি চাকরি যারা করছেন ওনাদের পরিবারে বা ওনাদের নামে যদি এরকম অরুণোদয় যাচ্ছে তাহলে কিন্তু তাদের এগেনস্টে কঠোর অ্যাকশন নেওয়া হবে। সরকার সেই এখন কঠোর হয়ে পড়েছে অরুণোদয় নিয়ে, এখন ভালোভাবে যাচাই করা হচ্ছে। দর্শক, একটা পত্রিকাতে সেই খবরটা প্রকাশিত হয়েছিল। চিন্তার একটা বিষয় বলতে পারেন, অনেকেই উপযুক্ত হয়ে ওনারা অরুণোদয় পাচ্ছেন না। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন কালকে একটা লাইভ করে, যেখানে উনি বলেছেন যে নতুন একটা চিন্তা চর্চা করা হচ্ছে আসামের রাস্তা নিয়ে। অনেকবারই আমরা রাস্তার খারাপ হওয়ার খবর পাই, তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখন নতুন একটা অ্যাপ বানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই অ্যাপে যদি কোনো জায়গাতে রাস্তা যদি গর্ত হয়ে যায় তার একটা ফটো উঠিয়ে সেই অ্যাপে কমপ্লেইন করে দেওয়া যে অমুক জায়গাতে এরকম একটা গর্ত হয়েছে। তো পিডাব্লিউডি সেই অ্যাপটাতে সব সময় সেটাকে মনিটর করবে এবং দুদিনের মধ্যে সেই গর্তটা ফিল আপ করা হবে, এরকম একটা চিন্তা চর্চা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। প্রথম সেটা গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিব্রুগড় এবং শিলচর, এই 5টি শহরে প্রথম সেটা লাগু করা হবে। তারপরে ধীরে ধীরে আসামের সমস্ত সেই জেলাগুলোতে সেটা সমস্ত শহরগুলোতে সেটা লাগু করা হবে। স্পেশালি প্রথম এই 5টি শহরে সেটা লাগু করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, খুব ভালো চিন্তাধারা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। অনেক রাস্তা এখনো বানানো হয়নি, যেমন কালকে শিলচর টুকা লাইনের যারা মানুষ যারা আছেন ওনারা সেই অভিযোগ করেছেন, অভিযোগ না সেটা দেখাই গেছে যে অনেক দিন ধরে সেটা ভাঙা অবস্থায়, কিন্তু এখনো সেটা মেরামত করা হচ্ছে না। তার ব্যাপারেও পিডাব্লিউডি বলুন, সরকারকে বলুন, বা যারা নেতারা যারা আছেন, নেতা মন্ত্রীরা যারা আছেন ওনাদের সেই কি বলে অগ্রাধিকার বলতে পারেন, চিন্তাধারা, তার ব্যাপারেও তাড়াতাড়ি করার দরকার। সেগুলোকে স্কিমে ধরা, সেগুলোকে তাড়াতাড়ি মেরামত করা, কারণ রোড যত ভালো হবে তত মানুষ উন্নতি করবে। আসামের পঞ্চায়েত নির্বাচন কখন হবে? হায়ার সেকেন্ডারি ও সেই মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে, হায়ার সেকেন্ডারি এবং মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার পরে পঞ্চায়েত নির্বাচনটা আসামে অনুষ্ঠিত হবে। দেখা গেছে অনেকবার সেই ভারতমালা প্রজেক্ট নিয়ে অনেকেই অভিযোগ করে আসছেন, এখন মানুষ তাদের জায়গার উপযুক্ত টাকা পাচ্ছেন না, এরকমই একটা দৃশ্য আজকে দেখা গেছে কাছাড় জেলার নরসিংপুর 2য় খণ্ডে। সেখানে মানুষ ওনারা সেই রাস্তাতে ওনারা বাঁশ দিয়ে ওনারা ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন। ওনাদের একটা অভিযোগ যেটা শুনলাম যে ওনাদের যে জায়গা, সেই জায়গার উপযুক্ত ওনারা টাকা পাচ্ছেন না, জায়গার উপযুক্ত টাকা পাচ্ছেন না। সেই দুর্নীতি বা অনিয়ম চলছে সেই ভারতমালা প্রজেক্টে মানুষদের টাকা দেওয়াতে। সরকার যেহেতু টাকা দিচ্ছে মানুষদের সেই জায়গার, তো জায়গার উপযুক্ত ভ্যালু সেটা দেওয়ার জন্য অনেক মানুষই সেটা ডিমান্ড করে আসছেন, ওনারা উপযুক্ত জায়গার ভ্যালু পাচ্ছেন না। শনিবার রাত্রিবেলা হাইলাকান্দির বাইপাসে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজন যুবকের। দুটা বাইকেই 4 জন ছিল, 2জন করে, এবং 4 জনেই ছিটকে পড়ে যায়। একজনের ঘটনাস্থলেই প্রাণ যায়, বাকি 3 জনকে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের ট্রিটমেন্ট করা হচ্ছে। ভাঙ্গা স্টেশন থেকে খাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে চলছে দুর্নীতি, সেরকম স্থানীয়দের অভিযোগ, এবং ওনারা তদন্তের দাবি করেছেন। কেন বছর ধরে সেটার কাজ সম্পূর্ণ হচ্ছে না, সেটার জন্য সরকারের কাছে তদন্তের ওনারা দাবি করেছেন। বড় কষ্টত আছে এই রাস্তা লইয়া। বাঙ্গা স্টেশন লেভেল ক্রসিং থেকে দক্ষিণকুল প্লাস খাক ভিলেজ, এই রাস্তা এটা 2023 স্যাংশন হয়েছে। হওয়ার পরে 2023 আগে আমরা কোনো রকম আওয়া যাওয়া করতে পারতাম, কিন্তু এখন টাইম খাস করিয়া কন্ট্রাক্টারে এমন করছেন আমরা কোনো রকম এখন বেমারি লইয়াও যেতাম পারি না, আরও বিভ্রান্তি করিয়া খারাপ করিয়া এই রাস্তাটা রাখছেন। এখন 2023 থেকে লইয়া 24 গেছে গিয়ে 25 আইয়া ঢুকিয়ে আসছে।
এখন পর্যন্ত কাজও করার কোনো ইন্টারেস্টও নাই কন্ট্রাক্টরের, আর আইয়া কোনো ইনকোয়ারিও নাই, দেখাও নাই, ফোন করলে কোনো রেসপন্স পাই না। এর লাগিয়া আমরা যে আশা নাই হয়ে গেছে যে এই রাস্তার কাম হইব কি না, তো আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা ওটা আমরা জানাইতাম চাইয়ার যে আমরা গলতিটা কিটা। আমরা বড় কষ্ট করিয়া দৌড়াইয়া গুয়াহাটি করিমগঞ্জে শিলচারে এই রাস্তা স্যাংশন করাইছি, বহুত দুঃখ পাইছো নিগানোর মানুষে। এখন যখন ওই রাস্তাটা হয় না, এর লাগিয়া ওটা আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা সব জায়গাতে আমরা এক্সপেক্ট করি আর জিনিসটা যে আমরা কাজটা কিলে হইতো। বড় ভাই উনি বলতে চাচ্ছেন যে গত বছর আমাদের কন্ট্রাক্টর মহোদয় কাজ শুরু করেছেন, ভালো কথা, আমরা অনেক উৎসাহিত ছিলাম যে কাজ উনি সম্পূর্ণ করবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি সম্পূর্ণ কাজ করেননি। জেসিবির মাধ্যমে কিছু কিছু জায়গা গর্ত করে, কিছু কিছু জায়গা শুধু মাটি, আমাদের পাথর ছিল, ইট ছিল, সেগুলো সরিয়ে শুধু মাটি বা গর্ত করে এরকম করে রেখে গিয়েছেন। বর্তমানে ওই অল্প বৃষ্টি হলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ইভেন আমাদের মানুষ পায়ে হেঁটে চলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, কারণ এই দেখতে পাচ্ছেন আপনারা এগুলাতে ইট ছিল, অসংখ্য ইট ছিল, জেসিবির মাধ্যমে সেগুলোকে সরিয়ে ক্লিয়ার আসবে না, কিন্তু সেগুলোকে সরিয়ে ওরা এখন মানে ওরা বলেছে কাজ করবে, কিন্তু দেখেন আপনারা বর্তমানে ড্রাই সিজন চলছে, এই সিজনে যদি কাজ না হয় তাহলে কি বর্ষার সিজনে করতে পারবে? ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। স্কুলের টয়লেট নেই, স্যাংশন হয়েছিল কিন্তু এখন অবধি হয়নি। 2021-22 ইংরেজিতে স্কুলের টয়লেট স্যাংশন হয়েছিল, সেটা হচ্ছে হাইলাকান্দি জেলার কালীনগরের পাল এলপি স্কুলে 21-22 বর্ষে এটা টয়লেট স্যাংশন হয়েছিল, এবং কে বা কাহারা সেই টয়লেটের স্যাংশন হওয়া টাকা আত্মসাৎ করেছে তার তদন্তের দাবি করেছেন একজন অভিভাবক, ওনার নাম হচ্ছে কমরুল ইসলাম। অভিযোগ হইল আমাদের যে কালীনগর পার এলপি স্কুলের একটা টয়লেট আইছিল 21-22-এ। এই টয়লেটটা আমার গ্রামীণ পঞ্চায়েতের হাওলায় আইছিল, আমার গ্রামীণ পঞ্চায়েতে টয়লেটটা করছেন না। আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ, হেমন্ত স্যারের কাছে আমার অনুরোধ, SDO BDOর কাছে আমার অনুরোধ, যাতে আমার স্কুলের যে টয়লেটটা যে দালাল চক্রত পড়িয়া যেও খাওক না খানে আমার স্কুলের সঠিক কাজও এই টয়লেটটা লাগতো, এইটাই আমার অনুরোধ। আর তো কথা হইল আমার স্কুলও খুব সুন্দরে আমরা পড়াশোনা চলের, আমরা মাস্টারসকলে খুব সুন্দরে ক্লাস করে যাইতে, আমরা খাওয়া খাটাও খুব সুন্দরে, ওর মিড ডে মিল খুব সুন্দরে চলের, কোনো অসুবিধা নাই, বাকি আমার সব দিক স্কুল খুব সুন্দরে চলের, স্কুলের কোনো কমপ্লেন নাই। কমপ্লেন হইলেও আমরা 3 লক্ষ টাকার একটা টয়লেট আইছিল, এই টয়লেটটা তারা আত্মসমর্থন করে লইছে, টয়লেটটা আমরা খুঁজে পাইতাম। এলাকার প্রত্যেক মানুষের অভিযোগ হইল আমরা সঠিক টয়লেটটা এই জায়গাত বনি যাওক, আর না হয় টয়লেটটা যে কোনো দেয়া পারে যে খাওক না খানে আইয়া আমরা একটা সুন্দর করে দিবার লাগিয়া আমরা অনুরোধ, আর আমরা কোনো অনুরোধ নাই। উনি এরকম অভিযোগ করেছেন যে সেই টয়লেটটা যেহেতু পঞ্চায়েতের ফান্ডে এসেছিল, কিন্তু এখনো কেন সেই টয়লেটটা বানানো হয়নি, কে বা কাহারা সেটা আত্মসাৎ করেছে, তার সরকার যাহাতে অতি সত্বর তদন্ত করে স্কুলের টয়লেটটা যাহাতে দিয়ে দেওয়ার জন্য এরকম দাবি উত্থাপন করে। আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।